ডেভিল হান্টের যে অপারেশন এইটা কোনো কাজের অপারেশনই ছিল না। এই বাংলাদেশ সবার, এই বাংলাদেশ হিন্দু মুসলমান, এই বাংলাদেশ শিল্প সাহিত্য যারা করেন বা করেন না, এই বাংলাদেশ যারা সাংবাদিক আছেন বা নেই, সকলের বাংলাদেশ। এই বাংলাদেশে শুধুমাত্র এক ধরনের মানুষ থাকবে, একই জাতিগোষ্ঠীর মানুষ থাকবে। এইটা একটা ফ্যাসিবাদী চিন্তা। এখানে সব ধরনের মানুষ, সব ধরনের বৈচিত্র্য ধারণ করতে আমাদেরকে পারতে হবে। বাংলাদেশে বৈচিত্র্য আছে, এখানে প্রকৃতির যেমন বৈচিত্র্য আছে, এখানে মানুষেরও বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যগুলো ধারণ করে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। এই এগিয়ে যাওয়াকে যারা নস্যাৎ করতে চায় তাদেরকে হুঁশিয়ার আমাদেরকে করতে হবে, এবং তারা যেন তাদের যে মকসদ সেটা পূরণ করতে না পারে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। হাদি ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের যে ইউনিফিকেশন ঘটেছে, যে ঐক্য আমরা দেখেছি, ওই ঐক্য আমাদেরকে বজায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু মাঠ পর্যায়ে যারা বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে, বিভিন্ন ইউটিউবারদের কথা বলবো, বিভিন্ন রাজনৈতিক গ্যাংদের কথা বলবো, যারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে, এবং সরকারের পক্ষ থেকেও একটা অংশ তারা এখানে উস্কানি দিয়ে যাচ্ছেন, এবং আমরা বলবো যে আপনারা উস্কানি বন্ধ করুন। বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে দিন, এবং বাংলাদেশকে এখন গড়ার সময়। সেটা আপনারা মানুষকে কোনোভাবে বিভ্রান্ত এবং বিভাজিত করবেন না, এবং এটা কাজেও লাগবে না। ডেভিল হান্টের যে অপারেশন এইটা কোনো কাজের অপারেশনই ছিল না। এটা শুধুমাত্র একটা আইওয়াশ ছিল, এবং এটা দিয়ে শুধুমাত্র একটা আপাত শান্ত করা পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে এখন পর্যন্ত আমরা এটাই দেখে আসছি যে তারা শুধুমাত্র একটা উদ্ভূত পরিস্থিতিতে সামাল দেওয়ার মতো কিছু নাম উচ্চারণ করেন, কিছু জার্গন ব্যবহার করেন, যে সাধারণ মানুষ এগুলো বুঝবে না এটা মনে করে। কিন্তু তাদের এইসব ফাঁকি ঝুঁকি এগুলো প্রকাশিত হয়ে গেছে। তারা যদি সিরিয়াসলি এই আইন শৃঙ্খলা বাহিনী, এবং আমি স্পেশালি বলবো গোয়েন্দা তদন্ত বাহিনী যত সংস্থা আছে, এগুলোকে সিরিয়াসলি রিফর্ম না করেন, তাহলে আপনাদেরকে বারবার জবাবদিহিতার আওতায় আনা এটা আমাদের কাজ। এবং আপনাদেরকে অবশ্যই পরিষ্কার করতে হবে কেন গত 15 বছরে যতগুলো ইনসিডেন্ট আছে, এগুলো কেন এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত হচ্ছে না, কেন এগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনাদেরকে উন্মোচিত করতে হবে। গত 16 বছরে ভারতের যে 86টি চুক্তি, এর মধ্যে 66টি উন্মুক্ত চুক্তি এবং 20টি হচ্ছে সমঝোতা স্মারক। এই 86টি চুক্তির কী টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, এগুলো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। ফার্দার কোনো চুক্তি বাংলাদেশের মানুষকে না জানিয়ে এটা করা যাবে না। এবং বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য ডেভিল হান্টের মতো এই ধরনের জার্গন ব্যবহার বন্ধ করেন। আপনারা সিরিয়াসলি এই আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা রিফর্ম করেন। যদি সেটা না করেন, তাহলে বাংলাদেশের মানুষের উপর দিয়ে সেটা যাচ্ছে। আপনারা এই ধরনের যে ফাঁকা হওয়া যেগুলো বন্ধ করেন, ব্যাটাগিরি বন্ধ করেন, এবং এইটা বন্ধ করে আপনারা বাংলাদেশের মানুষের সপক্ষে এসে আপনারা বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা সেগুলো নিশ্চিত করেন। এবং এখানে যত প্রার্থীরা আছেন সকলের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তাদের দায়িত্ব। এটা শুধুমাত্র ধানমন্ডি মোহনপুরের এলাকার বিষয় নয়, এটা পুরো বাংলাদেশের নিরাপত্তার ব্যাপার। এখানে সার্বভৌমত্বের ব্যাপার আছে। তো এগুলাকে সিরিয়াসলি নিতে হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই তার যেইটুকু টার্ম বাকি আছে, এখানে কোনো হেলাফেলা করার সুযোগ নেই, এখানে কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এবং আমরা গতকাল জানাজা হচ্ছে সালাত আদায়ের মাধ্যমে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। শাহাদাত এবং সালাত এই দুইটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মূল সুর, এবং আমাদেরকে অবশ্যই এটা ধরে রাখতে হবে, এবং কারো ষড়যন্ত্রে যাতে আমরা পা না দিই। এবং এই সাথে এই বাহিনীগুলোর, সংস্থাগুলোর, এবং আমাদের নির্বাচন কমিশন যে মন্তব্য করেছে হাদির ব্যাপারে, সেই মন্তব্যের ব্যাপারে আমরা এখনও জবাবদিহিতা কিন্তু পাই নাই। এবং এই নির্বাচন কমিশন দিয়ে কিন্তু সামনের নির্বাচন চলতে পারে না। সিরিয়াসলি রিফর্ম করতে হবে এই কমিশনকে, এবং যত এই যে আইনশৃঙ্খলা বাহিনী এবং দুর্নীতি দমন কমিশন, এগুলোকে রিফর্ম করতে হবে। যদি রিফর্ম না করে, তাহলে আরেকটা লোক দেখানো নির্বাচন দিয়ে আমাদেরকে ভুল বোঝাতে পারবেন না।